মাঝে মাঝে কিছু খেতে মন চাই ভাই, মোগলাই পরোটা আছে, চিন্তা কিছু নাই। প্রথমে একটা পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি 400 গ্রাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল, ভালো করে মেখে নিচ্ছি। ময়ান ভালো করে নিয়েছি, দেখুন কতটা ময়ান দিয়েছি এইভাবে ধরলে। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে, একটা পাত্র বসে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, স্বাদ মতন লবণ, চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে মাখা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়ো, বাদাম, ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, 3টে ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি বাচ্চারা খাবে বলে আমি দিইনি। 3টে ডিম দেওয়া হয়ে গেছে, আবার ভালো করে মেখে নিচ্ছি। লেচি কেটে নিচ্ছি, এরকম বড় বড় লেচি কাটতে হবে। লেচি করে নিয়েছি, এবার আমি বেলে নেব। এবার বেলে নিচ্ছি, আমি একটু অল্প একটু তেল দিয়েছি, দিয়ে বেলে নিচ্ছি। বেলে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, বড় করে বেলে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কেননা ওইটার মধ্যে হচ্ছিল না চাকিটার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম আর পেঁয়াজ দিয়ে সব মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা মুড়ে নিচ্ছি। এইভাবে দিয়ে হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। আমি হালকা করে তেলটা গরম করেছি, এবার আস্তে করে পরোটাটা ছেড়ে দিচ্ছি। হালকা করে তেলটা গরম করতে হবে, কেননা বেশি গরম থাকলে এটা তো পুড়ে যেতে পারে। ওই জন্য আস্তে করে তেলটা গরম করতে হবে, আস্তে আস্তে বানাতে হবে। দেখুন, যে দিকটা আমি কিন্তু মুড়েছি, প্রথমে আমি সেই দিকটা কিন্তু ওপর দিকে রেখেছি, আর ওই দিকটা নিচের দিকে রেখেছি, কেননা এই দিকটা নিচের দিকে রাখলে হয়তো ডিমটা বেরিয়ে যেতে পারে পুরটা, সেই জন্য আমি ওপর দিকে রেখেছি। আর আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এবার একটু ঠান্ডা হোক, তারপর কাটবো। কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। অল্প একটু স্যালাড কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সস। নে গণেশ, খেয়ে নে মোগলাই পরোটা।